আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সম্পর্কে কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা নিজের ঘর ব্যতীত, নিজের বাড়ি ব্যতীত যখন কোনো অন্যের ঘরে প্রবেশ করবা, অন্যের কোনো বাড়িতে প্রবেশ করবা, ওই মুহূর্তে তোমরা ওই বাড়িওয়ালাকে, ওই গৃহের মালিককে, ওই ঘরের মালিককে তোমরা সালাম দিবা। সালামের জবাব যদি তারা দেয়, অথবা যদি তারা তোমার তরফ থেকে ঘরে প্রবেশের অনুমতি দেয়, তাহলে তোমরা ঘরে প্রবেশ করবা, বাড়িতে প্রবেশ করবা। অন্যথায় তোমরা তাদের বাড়িতে প্রবেশ না করে তোমরা ফিরে আসবা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঘটনা পর্দা সম্পর্কে বিধান আলোচনা করতে গিয়ে ঘটনা মনে পড়ে গেল ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা ফারুক আজম, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জনগণের অবস্থা স্বচক্ষে দেখার জন্য তিনি প্রতরাতে তিনি বেরিয়ে পড়তেন, গভীর রাতে তিনি বেরিয়ে পড়তেন জনগণের অবস্থা স্বচক্ষে দেখাবার জন্য, জনগণের দুঃখ দুর্দশা স্বচক্ষে অবলোকন করার জন্য, নিজে বাস্তবে দেখাবার জন্য তিনি অধস্তন কোনো মন্ত্রী, কোনো এমপি মন্ত্রীকে না পাঠিয়ে নিজেই তিনি বন জঙ্গলে ঘুরিয়ে গ্রামে গঞ্জনে ঘুরিয়ে সাধারণ জনগণের অবস্থা তিনি পর্যবেক্ষণ করেছেন। আমার বন্ধুগণ, একদিনের ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের অবস্থা স্বচক্ষে দেখাবার জন্য তিনি গভীর রাতে বেরিয়ে পড়লেন। চলতে তিনি খপ করে তার কানের মধ্যে একটা গানের আওয়াজ চলে আসলো। তিনি চিন্তা করলেন, থমকে দাঁড়ালেন। তার কারণ কি? ইসলামী রাষ্ট্রে, যেই দেশে আমি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা, যেই দেশে কোরআন দিয়ে শাসিত হচ্ছে, সেই দেশে এরকম করে এগুলো মুসলিম গান বাদ্য চলবে, এটা তো মেনে নেওয়া যায় না। তিনি দাঁড়িয়ে পড়লেন এবং তিনি খেয়াল করলেন, শনাক্ত করলেন কোন দিক থেকে গানের আওয়াজটা আসতেছে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ, প্রিয় মুসল্লি ভাইরা, গভীর মনোযোগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে নবীজি বলেছেন, আমার পর নবীর পথ, নবীর রাস্তা বন্ধ, নবুয়তের সিলসিলা বন্ধ, কিন্তু আমার পরে যদি নবী আসতো, তাহলে আমি নবী বলতেছি, আমার পর নবী হওয়ার যোগ্য ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা আমার, সেই উমর রাদিয়াল্লাহু আনহু জনগণের অবস্থা স্বচক্ষে দেখাবার জন্য বেরিয়ে পড়লাম। প্রতিমধ্যে যখন তিনি গানের আওয়াজ শুনলেন, গানের আওয়াজ শুনে তিনি থমকে দাঁড়ালেন। আমার যখন তিনি শনাক্ত করলেন এই দিক থেকে গানের আওয়াজ আসতেছে, তিনি সেদিকে চলে গেলেন। আমার ভাইলা, দ্রুত গতিতে তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন যে বাড়ি থেকে গানের আওয়াজ আসতেছে। আমার বন্ধুগণ, উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই বাড়িতে প্রবেশ করে তিনি বাড়িওয়ালাকে ধাক্কা দিলেন, ধমক দিলেন, মিয়া তোমার তো বড় সাহস, ইসলামী রাষ্ট্রে বসবাস করে, কোরআনের শাসনের দেশে বসবাস করে, যেই দেশে শাসন সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আমার মোমেন বান্দাদেরকে যদি রাষ্ট্রের কর্তৃত্ব দান করি, রাষ্ট্রের ক্ষমতা দান করি, তারা প্রথমত চারটা বিল পাস করবেন। তাদের সংসদীয় বৈঠকে, তাদের প্রথম পার্লামেন্টের বৈঠকে বসে তারা 4টা বিল পাস করবে। আমার ভাইরা জোরে বলতে হবে, কয়টা বিল পাস করতে হবে? 4টা বিল পাস করতে হবে। আমার ভাইরা, প্রথম নম্বরে বিল হলো নামাজের বিল। নামাজ কায়েম করতে হবে। যারা সাবালক হয়েছে, সাবালক থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত যারা বোঝে, যাদের বোঝার মতন জ্ঞান আছে,
যারা পাগল নয়, এই সমস্ত প্রত্যেকটা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ সরকারিভাবে কার্যকরী করা লাগবে, ঠিক কি না? আমার ভাইরা, মানুষের গাও সত্যি সত্যি নামাজের কথা বলে কোনো লাভ হবে না। আমার বন্ধুগণ, এত সুনসুলে ইসলাম মানা যাবে না। নবীজি বলছেন, সে হাতি উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার উম্মতরা একমাত্রই তাদের গাট্টি বুস্কা নিয়ে বেড়াতে পারবে, গাট্টি বুস্কা নিয়ে তারা সবর করতে পারবে, শুধুমাত্র উদ্দেশ্য হবে জিহাদ দিয়ে সাবিলিল্লাহর কাজ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যেই পরিস্থিতির শিকার হয়, যদি জিহাদ করতে হয়, অস্ত্র দিয়ে জিহাদ করতে হয়, শক্তি দিয়ে জিহাদ করতে হয়, লাঙ্গা তরবারি দিয়ে জিহাদ করতে হয়, ঘোড়া সমান্তর দিয়ে জিহাদ করতে হয়, পারমাণবিক বোমা দিয়ে জিহাদ করতে হয়, তাহলে আমার উম্মতরা এইভাবে তাদের জন্য বেরিয়ে বেড়ার, এইভাবে তাদেরকে এই গাট্টি বুস্কা নিয়ে বেড়াবার সুযোগ একমাত্র ইসলাম দিয়েছে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ সে হাতি উম্মতি, সে হাতু উম্মতি, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার ভাই, 3টা মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না। 3টা মসজিদ শুধুমাত্র সবের উদ্দেশ্যে হিজরত করা যাবে। আমার ভাড়া পৃথিবীর জমিনে তাছাড়া অন্য কোনো মসজিদে সবের নিয়ত করে হিজরত করা যাবে না। কার কথা? প্রিয় ভাইরা আমার, সেদিকে যাব না। ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার পর ওই যুবককে বললেন, ও যুবক, তোমার কি এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, তুমি ইসলামী রাষ্ট্রে বসবাস করে আমার দেশে অবস্থান করে তুমি কেমন করে আমার কোরআনের দেশে অবস্থান করার পরে, যে দেশে কোরআনের শাসন, যেই দেশে কোরআন বিধান হলো চোর চুরি করলে হাত কেটে দাও, আসারিকু ওয়াসারিকা ফাকতাহু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর এবং চুরির শাস্তি হলো তোমরা তার হাত কেটে দাও। কার কথা? প্রিয় ভাইরা আমার, যে দেশের মধ্যে চোরের বিধান হলো হাত কেটে দাও, আজ সে দেশের মধ্যে তুমি কেমন করে গান গাইতেছ? যুবক বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি থমকে দাঁড়ান, আপনি কথা বেশি বলবেন না। তার কারণ আমি তো মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান লঙ্ঘন করেছি, এখানে গান গাইতেছি, নৃত্য করতেছি, কিন্তু আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিধান লঙ্ঘন করেছেন, তার কি খবর আপনার কাছে আছে? ওমর বললেন, কারণ কি? যুবক তাড়াতাড়ি বল, কি অপরাধ করেছি 3টা? আমার যুবক বলল, আপনি যে অপরাধ করেছেন তা কোরআন দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে পারবো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি বলো। যুবক বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে প্রবেশ করতে গিয়ে যে বিধান আরোপ করে দিয়েছেন, আপনি কি সে বিধানটা তোয়াক্কা করেছেন? সে বিধানকে খেয়াল করেছেন? সেটা আপনি লঙ্ঘন করেছেন। আমার আল্লাহ বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তোমরা নিজের ঘরে ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো না। যদি অন্য ঘরে প্রবেশ করো, তাহলে তোমরা সেই ঘরের মালিককে সালাম দাও, অনুমতি লাভ করো। ঘরের মালিক যদি তোমাদেরকে ওই ঘরে প্রবেশের অনুমতি দেয়, তাহলে তোমরা ঘরে প্রবেশ করবা, অন্যথায় তোমরা ফিরে চলে আসবে, সেখানে প্রবেশ করবা না। প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলতেছেন, বল তাড়াতাড়ি 2 নম্বর অপরাধটি কী করেছি? উমরের প্রশ্নের জবাবে যুবক বলতেছে, আমার আল্লাহ বলছে, লাইসাল বিররা বিআনতাল জুহুরিহা লাইসাল বিররা বিআনতাল বুয়ুতা মিন জুহুরিহা লাইসাল বিররা বিআনতাল বুয়ুতা মিন জুহুরিহা। তোমরা ছাদ ডিঙ্গিয়ে অথবা তোমরা বাড়ির পিছন গেট থেকে পিছন গেট দিয়ে তোমরা কারো বাড়িতে প্রবেশ করো না। আমার ঘর আল্লাহ নিষেধ করেছে বাড়ির পিছন গেট দিয়ে অথবা বাড়ির পিছন গেট দিয়ে অথবা ছাদ ডিং অথবা দেয়াল টপকিয়ে মানুষের বাড়িতে প্রবেশ করতে আল্লাহ নিষেধ করেছে। আপনি আমার বাড়ির পিছনে দরজাতে প্রবেশ করেছেন, এটাকে আল্লাহর বিধান লঙ্ঘন করেন নাই। আমার ঘরে বললাম, ঠিক আছে, 3 নম্বর অপরাধটা কী করেছি তাড়াতাড়ি বল। যুবক বলতেছে, ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু
ولا تقاطعوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا আল্লাহ বলছে তোমরা কারো বিরুদ্ধে লেগে থাকো না, কারো বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না, কারো দস্তুরি তালাশ করো না, বরঞ্চ তোমরা পরস্পরে। খলিফাতুল মুসলিমিন বললেন ঠিক আছে যুবক তোমাকে আজকের জন্য ছেড়ে দিলাম, কিন্তু পরবর্তীতে এরকম যদি